দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে নবরঙ্গে ফুল পটিয়া নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জোগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে সবুজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবই মায়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে জোরে কোন সুবহান। আহাদ হইতে আহম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ নবী, মাহমুদ হতে মুহাম্মদ, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী, মুহাম্মদ হতে হলো মুর্শিদ, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না, মুর্শিদের খেদমত করলে আল্লাহ নবীর দিদার মেলে গো, এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। বন্ধুরে মনোযোগ, তাফসিরে নাইবির মধ্যে এসেছে বাগদাদে দজলা নদীর পারে একজন বিধবা মহিলা একটা কলসি নদীতে ডুবাইছে, কলসিটা ডুবাইয়া দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতো পানি ঝরতেছে। আমরা ওলি আল্লাহ কাছে কেন যাই, আমরা মাজারে কেন যাই, আমরা মুর্শিদের কাছে কেন যাই, মুসিবতে পড়ে স্মরণ করবে আল্লাহরে, উদ্ধার করব তোমার মুর্শিদে। খুব মনোযোগ, মহিলাটা কলসি ডুবাইয়া কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। আমার গাউসে পা কাটতে কাটতে নদীর পাড়দা যাইতেছে, যাইয়া মহিলা কলসি ডুবাইয়া ধরে রাখছে, আবার মহিলাটা কাঁদতেছে, ও মা তোমার মনে কি ব্যথা বেদনা? মহিলাটা কইতেছে তুমি ছোট্ট মানুষ বুঝদা না, যিনি বুঝেন না তিনি বুঝে না, যিনি দেখুন না তিনি দেয় না দেখে না, যিনি দেউন না তিনি দেয় না, ও তিনি কেডা? ক আল্লাহ। ক কি হইছে? আমার একটা পুত জন্মের পরে আমি বিধবা হয়ে গেছি, ফুলাটার নাম রাখছিলাম কবির উদ্দিন, ডাকার নাম তার দুলখা। এই ছেলেটার দিকে তাকাইয়া যৌবনকার হইয়া বুড়া হয়ে গেছি, যৌবনকার হইয়া বার্ধক্য হয়ে গেছি, একমাত্র এই সন্তানটার দিকে চাইয়া ছেলেটা বড় হলো, 300 যাত্রী দিয়ে একটা নৌকা সাজাইয়া নদীর উপারে বিয়ে করতে পাঠাইছি। আমি রান্না বুয়াইছি, টপ টপ ভাত পা ঘুরতেছে, আমার ভূতে নতুন বউ নিয়ে ঘরে আসবে, দীর্ঘদিনের মনের আশা একসাথে বইয়া খাবো। কিন্তু হঠাৎ করে খবর এসেছে দজলা নদীর মধ্যে ঘূর্ণিঝড় উঠে আমার ভূতের নৌকাটা ডুবাই লইছে। আমি মা হইয়া নদীর পাড়াইছি, এক যুগে 12 বছর কাঁদতেছি, চোখের মধ্যে গাও হয়ে গেছে, চোখের পানি দিয়ে জমিনের গাছগুলি ভুইরা ছাই হয়ে গেছে। 12 বছর পর্যন্ত কাঁদতেছি, একদিন খোদা কইল না ফুতের নৌকাটা বাসাইব। এই নদীর পানির তলে নৌকা ডুইবা রইছে, আমার ফুত বউ আছে, 300 যাত্রী আছে, সম পায়নি, তাইলে ফুতের কথা মনে হইলে আমি চোখের পানি রাখতে পারি না। আজকে ফুতের কথা মনে হয়ে গেছে, আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। বাবা আমি আমার পরিচয় দিছি, তোমার পরিচয়টা দিবানি? বড় বীরে আমার নাম আব্দুল কাদের জিলানী। জোরে কোন সবাই? মহিলা ডাক ডাক আব্বু গো, তুই ওই আব্দুল কাদের তুমি নি, যে আব্দুল কাদের 1000 বছরের মরা মানুষ জিন্দা করব। গাউসে বাঁকে গো তুমি শুনছো কই? ও তওরাত এবং ইনজিলের হাফেজগণ কয়ে গেছে বেলায়েতের যুগে একজন ওলি আসবে, ওনার নাম আব্দুল কাদের, বাবার নাম সালে মোসা জঙ্গি, মার নাম হবে উম্মুল খায়ের মা ফাতেমা, উনি 1000 বছরের মরা মানুষ জিন্দা করবে। আব্বা আমার কপাল খুলে গেছে, আবার ভাগ্য হলে গেছে তোমার পাইয়া। আমার মন বলতেছে তুমি যদি একটু দোয়া করো নৌকাটা ভাইসা উঠবে।
মাবুদ ও দাও সন্তান খারাপ ব্যথা বুকে লইয়া মার চোখ দিয়া কতদিন আর পানি জড়াইব, কত পানি জমিনে ফেলাইব। আমি আব্দুল কাদের কয় নৌকাটা ভাসাইয়া দাও। আল্লাহ কো আব্দুল কাদের যেটা পারতাম না এটা কইও না। বড় ফিরে কো তুমি কি পারতা না? কো এই নৌকা আমি বাসাইতাম পারতাম না। বড় ফিরে কো কিরে পারতা না? 12 বছর আগে নৌকা ডুবছে, এটা পচা গইলা পানির সাথে মিশা পানি হয়ে গেছে, আমি এই নৌকা বাসাইতে পারতাম না। বড় ফিরে কো পারতা না? আল্লাহ কো না ঠিক আছে বাসান লাগতো না, আমি কিছুক্ষণের মধ্যে জিলান শহরে যাইতে আজকে একটা নতুন ওয়াজ জিলানে করব। আল্লাহ কো তুই কি ওয়াজ করবি? এতদিন মানুষের ভয় দেখাইছি, হারাম খাইস না হালাল খাইস, মিথ্যা কইস না সত্য কইস, 5 ওয়াক্ত নামাজ পড়িস, জন্ম যার আছে মরণ তার আছে, চিরদিন থাকা যাবে না, একদিন হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। আজকে গিয়া কুমো তোরা নামাজ পড়িস না, হারাম খাইস, মিছা কথা কইস, অসুবিধা নাই। এই কথা কেড়ে কইবি? কো যে খোদা 12 বছরের একটা ডুবন্ত ডিঙ্গি বাসাইতে পারে না, 1000 বছরের মরা মানুষ কি কইরা জিন্দা করব? জিন্দা যদি করতে না পারে বিচারটা কারে করব? আল্লাহ কো আব্দুল কাদের এই কথা কইলে কেউ আমারে আল্লাহ কইয়া ডাকতো না, কেউ আমারে বই করতো না, ইবাদত করতো না। বড় বীরে কো এখনো সময় আছে, নৌকাটা দিবা কি দিতা না? জোরে কোন সুবহান। আল্লাহ তো না দিলে আসল কথা কইয়া দিব। ঠেকাইলে গাড়ে আব্দুল কাদের ঠিক আছে হাত নামা, নৌকা দিতাছি। জোরে কোন সুবহান। বড় ফিরে কো আল্লাহ শোনো, তুমি কইছো পারতা না, মিশা গেছে, এখন নৌকা যদি পারো তুমি সব পারবা, শুধু নৌকা দিলে হইতো না, এটার মধ্যে একটা স্বামী একটা বউ ছিল, যেমন তেমন চাই, পরিবর্তন হইলে মানি না। জোরে কোন সুবহান। আল্লাহ কো শুরু করলি কি? কো আমি করছিলাম না, তুমি করাইছো। বড় বীরে কো আল্লাহ শোনো, শুধু যাত্রী বউ দিলে হইতো না, লগে 300 যাত্রী গেছিল, একটা কম দিলেও মানি না। জোরে কোন সুবহান। আল্লাহ কো শুরু করলি কি? আমি করছিলাম না, তুমি করাইছো। আমি কইছিলাম নৌকাটা দিয়ে দাও, তুমি কইছো মিশা গেছে, পয়চা গেছে, বইলা গেছে। যদি ফসা মিশানো পারো তো কিরে পারতা না, যাত্রী 300 দিবা কি দিতা না? আল্লাহ কো ঠিক আছে দিয়াম, হাত নামাও। জোরে কোন সুবহান। বড় বীরে কো সব পাইছি, আর একটা জিনিস বাকি। কবিরউদ্দিন এই পার থেকে বিয়ে করতে ওই পার গেছে, খালি গেছে না, সঙ্গে 2 কেজি গরম মিষ্টি লইয়া গেছে। একটা মিষ্টি কম দিলে মানি না, ঠান্ডা হইলো মানি না। জোরে কোন সুবহান। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙে টানরে বন্ধু, কত রঙের পিরিতে তুমি জানো। আল্লাহ কো আব্দুল কাদের হাত নামাও, আমি মিষ্টিও দিব। সব দিয়া বাসাইছে। সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। সব দিয়া বাসাই দিছে। কবিরউদ্দিন বৌমারে লইয়া বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া কবিরউদ্দিন বৌমারে লইয়া বাড়িতে যাইয়া একসাথে বৈশা খানা খাইছে। একসাথে খানা খাইয়া কবিরউদ্দিনকে গাউসে পাকের কাছে মুরিদ করাইছে, বৌমারেও মুরিদ করাইছে। গাউসে পাক এবং গাউসে পাকের দরবারে কবিরউদ্দিন এবং তার বিবি দীর্ঘদিন খেদমত করতেছে। গাউসে পাক তাহাজ্জুদের ওযু করে, ফজরের ওযু করে, কবিরউদ্দিন উজুর পানি দিয়া ডালে, উজুর পানি ডালে, গাউসে পাক উজু করে। দীর্ঘদিন করার পরে একদিন উজু করছে, উজুর পানি পায়ের মুড়া থেকে জমিনে পড়তেছে। কবিরউদ্দিন খাতরা দিয়া নিচে ধইরা রাখছে। 5 ফোঁটা পানি, উজুর পানি কবিরউদ্দিনের খাতে পড়ছে। গাউসে পাক ডাক ডাক, আল্লাহ তুমি কই? কবিরউদ্দিন দীর্ঘদিন খেদমত করলো, এই খেদমতের বিনিময়ে আজকে 5 ফোঁটা পানি তার খাতে নিল। আমি আব্দুল কাদের কই?
কই তারা দুইজনে 500 বছরের হায়াত দিয়ে দিও। এই 5 ফোঁটা পানি ভাগ কইরা দুইজনে খাইছে, 500 বছর হায়াত পাইয়া তারা মারা গেছে। হুজুর পানি 5 ফোঁটা, লাস্ট পর্যন্ত ভারতের গুজরাটে এই দুইজনকে দাফন করছে। যেরকম সুবহান। বন্ধুরে, বর্তমানে বাংলাদেশে পীরের অভাব নাই। আল্লাহ কইছে ওয়া কুনু মা সাদিকিন, ওয়া কুনু মাস কাযিবিন বলে নাই, সাদিকিনের কথা বলছে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সাদিকিনের কথা বলছে। বড় ফির জামি ফির বড় ফিরে ফিরানি করে পায়ে খাটিয়া, জামি ফিরে ফিরানি করে বাগের ফিরে সওয়ার হইয়া ভক্তের বাড়ি গিয়া কো দে বাবা দে, কো কি দিতাম, কো বাগের জন্য গরু দে। বাগের হইল নাম, ফিরে রইল কাম। এমন পীর বর্তমানে বাংলাদেশে বাকি রইছে। এই গ্রামে গিয়া কো তোরা মিল্লা 50,000 টাকা নিবি, তোরা মিল্লা 10 মণ চাউল নিবি, তোরা মিল্লা 5টা গরু নিবি, তোরা মিল্লা 10 মণ লাকড়ি নিবি। এইটি লইয়া গেলে পীর খুশি, না গেলে পীর বেজার। খুব মনোযোগ রে বন্ধু। জামি ফিরে বাগের ফিরে সওয়ার হইয়া ভক্তের বাড়ি দিয়া কো দে দে, কো কি দিতাম, কো বাগের জন্য গরু দে। দেশ খাইলো, ঘাস খাইলো, সব কিছু খাইয়া লাস্ট পর্যন্ত গিয়া বড় ফিরের কাছে একটা গরু জন্য বাড়াইছে, ভক্তরে বাড়াইছে। ভক্ত গিয়া কো আমরার পীর সাহেবে কইছে বাগের জন্য একটা গরু দিতে হবে। বড় ফিরে কো তুই যা গিয়া কো। বড় ফিরে গরু লই আইতাছে। মুরিদরে বিদায় কইরা দিয়া বড় ফিরের বাড়িতে একটা কুত্তা ছিল, কুত্তাটারে ডাক কাছে আনছে, আইনা মাথাটার নিজে মোর দিয়া কো জামি ফিরে আমার কাছে গরু চাইছে। জামি ফিরের বাগদা আমার গরু খাইয়া হজম করতে পারবো কি পারতো না, তুই গিয়ে একটু ইন্টারভিউ নে, আমি পরে আইতাছি। জোরে কোন সুবহান। জামি ফিরে রইল বাঘ, বড় ফিরে রইল কুত্তা। বড় ফিরের কুত্তাটা বাড়ির কাটাত গেছে, জামি ফিরের বাঘে গাউত কইরা ডাক মারছে। বড় ফিরের কুত্তা কো তুই জামি ফিরের বাঘ, আমি বড় ফিরের কুত্তা। জোরে কোন আল্লাহু আকবার। আমারে যা খাওয়াইছে তা খাইয়া, যা আছে তা দিয়ে আমি একটু আওয়াজ তোরে শোনাইতাছি। গাডার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাউত কইরা যখন ডাক মারছে, আস্তা বাগদা ইয়া কুত্তার ফেডের ভিতরে ঘামাইছে। জোরে কোন সুবহান। কুত্তার ফেডের ভিতরে কি খামাইছে? জামি ফিরের মাথা কি ঠিক আছে? এত গরু কারে খাওয়াইলাম? কইতে কুত্তাইয়া বাগদারে খাইয়া লইল। বড় ফিরে গরু লইলে বাগদা হামু কইতে, নাইলে তো মিথ্যাবাদী ধরা খামু। কিছুক্ষণ পরে বড় বিশ্বাস গেছে। জামি বিশ্বাস বাড়িতে আসেন নি? কজি আসেন বা জান আসেন। তুমি তো গরু চাইছিলা, আমি গরু আনতাম তোমার বাঘের জন্য। আমার তোমার বাগদা গরু খাইয়া হজম করতে পারবো নি, দেখতাম আইসি। বাগদা কই? কইতে জানে একটা কুত্তাইয়া বাগদারে হায়া বাগদা যে জায়গাটা আরাম করতো, কুত্তারা এই জায়গাটা আরাম করতেছে, তাই নাকি? জামি ফিরে কো বাজানো বাজানো, এই জীবনে যা করছি ভুল, আপনি আমারে মুরিদ করেন। সুবহানাল্লাহ কোন। আমার মুরিদদেরও মুরিদ করেন। এবার জামি ফিরে মুরিদ হইল, মুরিদরেও মুরিদ করলো। মুরিদ করার পরে বড় ফিরে কুত্তাটার ইশারা করে কুড়ি মুরিদ দিয়ে ওইটা গাওত করে একটা ডাক দিছে। আস্তা বাগদা বাইরে দূর মারছে। জোরে কোন সুবহান। বড় ফিরে ইন্তেকাল কইরা কবরে গেছে। জামি ফিরে গিয়া কবরের পার বইছে, বসিয়া দেখতেছে মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবে। বড় ফির পীরের পীর, উনি কেমনে ফেরেশতার জব সোয়াল থেকে মুক্তি পায়, এই জিনিস জানার জন্য জামি ফিরে বইসা রইছে। থাকতে 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 রাত্র 12টা বাজা গেছে। জামি ফিরে কোনো খবর টবর পায় না। লাস্ট পর্যন্ত 12টার পরে গাউসে পাক কবর থেকে বাহির আইছে। আয়া জামিরে জাগাইয়া কো এখানে তো ঘুমাইবার জায়গা না, ঘুমাইলি কারণ কি? কো ঘুমাইতাম আসলাম না, ফেরেশতার জব সোয়াল থেকে কেমনে আপনি মুক্তি পান জানার জন্য আইছিলাম। কো প্রশ্ন ভুল করলে সঠিক উত্তর মিলে না। তুই কইছস কি ফেরেশতার জব সোয়াল থেকে আমি কেমনে মুক্তি পাইছি, এটা ভুল কইছস। তুই যদি কইতি আমার জব সোয়াল থেকে ফেরেশতা কেমনে মুক্তি
মুক্তি পাইছে তাইলে এইটা সঠিক হইতো জোরে কোন সুবহানাল্লাহ কো এইটা আবার কেমনে ফেরেশতায় জিজ্ঞেস করে মান রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল মান হাজাব রাজুলুল্লাযী বুইসা বিকুম আমারে প্রশ্ন করছে তিনটা আমি করছি একটা জোরে কোন সুবহানাল্লাহ গাউসে বাকে কতরা হিন্দু না মুসলমান ফেরেশতা কো আমরা মুসলমান 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 লোকে সাক্ষাৎ হইলে কি করে কো সালাম দেখো দিলি না কো আসসালামু আলাইকুম এরপরে কি করে কো হাতে হাত মিলাইয়া মুসাফা করে মুসাফা করলি না হাতটা বাড়াইছে তাফরা দিয়া ধরছে দইরা কতরা হইতো কইছিলি হুদারে মানুষ বানাইও না কি কইতাছে মারামারি কাটাকাটি করবো ফিডাফিডি করবো মানুষ বানাইও না আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলি কিরে এই রেজাল্ট না পাওয়া পর্যন্ত দর্শি তোরে ছাড়তাম না তোরে কোন সুবহানাল্লাহ এখন যারে ধরছে তারে ধইরা রাখছে আরেকটারে বাড়াইছে ফেরেশতারে গিয়া তাক ডাকো আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কিরে ক কি হইছে ক বড় হিসাবে আমরা ফেরেশতা আটকাই রাখছে এখন এই কথা কোয়া যাইতো না সবাই মিল্লা ধরছে সর্দার জিবরাইল আমিনকে জিবরাইল আমিন কো এই কথা এখন কোয়া যাইতো না না কইলে তো ধরছে যারে ছাড়তো না তারে এবার সবাই মিল্লা কো আল্লাহ তুমি কই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তুমি কই বড় ফিরে আমরা ফেরেশতা আটকায় রাখছে ফেরেশতারে ছুড়াই দাও গাউসে বাকের হাত থেকে আল্লাহ কত তোরা গেলি প্রশ্ন করতে তোরারে পাল্লা প্রশ্ন করে কোন সাহসে গেলি থাকদা গিয়া কো সালাম না দিয়া ভুল করছি এবার আয়া কো আমরা ভুল করছি এই ধরনের বেয়াদবি করতাম না বড় ফিরে কো ছাড়তে পারি একটা শর্তে বলি কি আমি আব্দুল কাদেরের মুরিদ মইরা কবর আইব তার কবরে সালাম দিয়া ঢুকতে হইব একদিন ইয়া গাউসুল আজম কয়া যায় ডাক দিছে তার কবরে ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকতে হবে জোরে কোন সুবহান রাজি নি কো রাজি আদবের সাথে প্রশ্ন করতে হবে আল্লাহর ওলির নামের দোহাই দিলে লাভ আছে না নাই জোরে কোন আছে না নাই কষ্ট হইতেছে সালাতুনিয়া রাসূল সালাম আমল নাই মুর পর পারে দেখাইবার তোমার নামের তসবিহ বড় সায়ামার সালাত নিয়া কয়েকবার ইস पे जाते জিকির করেন শরীরটা গরম করেন আই লা আই লা আই লা আই লা আই লা আই ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার আজকের মাহফিল কবুল করো রে নূর নবীর খাতিরে আল্লাহ আই আই হাই হাই ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল করো রে গাউসে পাকের আই আই আজকের মাহফিল কবুল করো রে হাজা বাবার খাতিরে আল্লাহ আই আই ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার আজকের মাহফিল কবুল করো রে শাহজালাল বাবার খাতিরে আল্লাহ আই জওয়ান হলে আই আই
ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আশকের মাহফিল কবুল করো রে সাপরান শারিফিনের খাতিরে আল্লাহ আই আই জোর ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আশকের মাহফিল কবুল করো রে নাসিরউদ্দিন মাদানির খাতিরে আল্লাহ আই আই হায় হায় ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আজকের মিলাদ কবুল করো রে কল্লা শহীদের খাতিরে আল্লাহ আই আমার মুর্শিদ দয়াময় আমার শাহজালাল দয়াময় তোমার দেখিবা আর মনে গেল আমার সাফরান দয়াময় আমার শারিফিন দয়াময় তোমার দেখিবা আর মনে গেল তোমার না দেখলে আমার জীবন কেমনে রই মুর্শিদ জোর হলে আমার মুর্শিদ দয়াময় আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে গেল আল্লাহ তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে গেল আল্লাহ তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙের বাঁশি সুরসুপ নিয়ে আমরা রে মন সুরসুপ নিয়ে আমরা রে মন হইল ও উদাসী মুর্শিদ আই আই আমার মুর্শিদ দয়াময় আমার শাহজালাল দয়াময় আমার সাফরান দয়াময় আমার শারিফিন দয়াময় আমার রেজবি দয়াময় তোমার দেখিবা আর মনে গেল তোমার না দেখলে আমার জীবন কেমনে রই মুর্শিদ আল্লাহ 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 মুর্শিদ রে কই পাবো সখী গো আল্লাহ সখী আমার আরে বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না
আমার শাহজালাল বিন পাগল মন বুঝা আইলে বুঝে না আল্লাহ সাদেক সাদেক ঠিক সিফাত গো সুখ দিয়া শুলো আনা আল্লাহ আমার মুর্শিদ বিন সাপরান বিন শারফিন বিন পাগল মন বুঝা আইলে বুঝে না আল্লাহ 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 किया गुंजा लाइसे मुर्शिद गो किया गुंजा लाइसे मुर्शिद गो अग्नि आइले नी बेना अल्लाह अमर मुर्शिद बिन पागल मन बुझा आइले बुझे ना अल्लाह 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 মনো দিলাম প্রাণ দিলাম গো আমরা মনো দিলাম প্রাণ দিলাম গো সুখ দিলাম আম শুলো আনা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি ইয়েসে জানা আল্লাহ 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 এবার মহিলা গিয়া কো হুজুর 7টা মেয়ে আগে হয়েছে এবার একটা মেয়ে হলে তালাক দিয়া বিয়া করবে এই কথা কইয়া দুধ কলা খাওয়াইছি হুজুর গো তালাকের খবরের জন্য দুধ কলা খাওয়াইছি না আপনি কি জানেন না নুন খাইলে গুণ কেমন লাগে আপনি কোনো উপকার করতে পারছেন না দুধ কলাটি ফিরাইয়া দেন সালে মোসা জঙ্গি কত তুই দুধ কলা দিয়া জানতে চাইছ পেটের ভিতরে কি আছে আমি দেখছি মায়া কমু কেমনে ফুলা আমি যা দেখছি তা কইছি দুধ কলা ফিরাইয়া দিতাম তোরে কে শিখাইছে সত্য কথা নাইলে মারা এবার মহিলা বড় ফিরের দিকে চাইতেছে বড় ফিরে ইশারা দা তো আমার নাম দমক মারতেছে বড় বড় না কইলে মারবো এবার কো আমি আইলাম নইলে ওই বাচ্চাটা বাড়াইছে কাছে গিয়া দেখে আব্দুল কাদের কানে ধরে আব্দুল কাদের আব্দুল কাদের এই সাহস তোমারে কে দিছে বেডির দুধ কলা দিয়া জানতে চাইছে বেডির ভিতরে কি আছে আমি যা চাইছি তা পয়সি আমার অপরাধ কি দুধ কলা ফিরাই দিতাম এই সাহসটা তোমারে কে দিছে গাউসে বাকে একটা সর খাইয়া ক আব্বা এক সরে পেটের ভিতরে যেটা আছে এটাও ছেলে আগে যে 7টা আছিল মায়া এডিও ছেলে আল্লাহু আকবার বল আব্বা জি তুমি দুধ কলা খাইয়া দিছো তালাকের খবর তোমার হাতের একটা সর খাইয়া দিছি আগে 7টা মেয়েরে ছেলের খবর পেটের ভিতরে যেটা আছে এটাও ছেলে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সর তুমি দিও না বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে আরে কিসে দিব তার তুলনা কায়া বিনে প্রমাণ হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে নবরঙ্গে ফুল পটিয়া নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জোগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে সবুজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবই মায়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে জোরে কোন সুবহান। এই গাউসে বাকের নাম হচ্ছে 11টা কয়টা জোরে কোন কয়টা
11 নামের ওসিলা দিয়ে 11 নামের ওসিলা দিয়ে কেউ যদি কোনো আরজি করে, আরজিটা হবে 11,000 যে কোনো সমস্যার জন্য। আপনি পাসপোর্ট করছেন, ভিসা লাগে না, অল্প দিনের ভিতরে ওকে। আপনি চাকরির জন্য ঘুরতেছেন, পাচ্ছেন না, অল্প দিনে চাকরি পেয়ে যাবেন। আপনি বিয়ে করছেন, সন্তান নাই, সন্তানাদি হয় না, 10 বছর 12 বছর চলে গেছে, ডাক্তার কবিরাজ বাইর টাকা হয়েছেন, কোনো কাম হয় না। আপনি আগামী বছর শাহজালাল শাহপরান শারফিনের স্মরণে এই মাহফিলের তাবারকের জন্য একটা গরু দেন, একটা গরু দেন, সন্তান পাইবেন। সন্তানটা পাইছেন, গরুটা দিবেন। পাইছেন না, দিতে হবে না। পায়া যদি না দেন, এই সন্তানটা বাঁচাইবার ডাক্তার আকাশের নিচে পাইতেন না। পরিবার পরিকল্পনার ডাক্তার বাংলাদেশে অভাব নাই। 2টা হইলে সুখের, 4টা হইলে দুঃখের। 2টা পর্যন্ত সীমিত রাখার ক্ষমতা ডাক্তার আছে, একটা দেওয়ার ক্ষমতা নাই। আমার আল্লাহ পৃথিবীতে একজন ডাক্তার পাঠাইছে, তিনি সন্তান দিতেও পারে, নিতেও পারে। তিনি হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। ওনার স্মরণে 11 নামের ওসিলা দেয়া যদি কোনো আরজি করেন যে আগামী মাহফিলের আগে যদি আল্লাহ একটা সন্তান আমাকে দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, ছেলের ঘরে হোক আর মেয়ের ঘরে হোক, আমি একটা গরু দেব। হাতটা তুলবেন, দরখাস্ত কবুল। আগামী মাহফিলের আগে গরুটা দিবেন, সন্তানটা পাইছেন দিবেন, পাইছেন না দিতে দিব না। একটা পাইলে আরো পাইবেন, একটা পাইলে আরো পাইবেন। একবার ভিসা লাগছে, বারবার ওকে হয়ে গেছে, নিঃসন্দেহ, সন্দেহ নাই। আগামী 1 বছরের ভিতরে আল্লাহ যদি আপনাকে সন্তান দান করে, আপনি গরুটা মাহফিলের তাবারকের জন্য দিবেন। 40 জনে খাইলে আল্লাহ একজন অলি খাইবো, আল্লাহকে না থাকলে আমি বানাইয়ে খাওয়াবো। আপনার দরখাস্ত কবুল। একটা সন্তান পাইছেন, আরো পাইবেন। পাইছেন দিবেন, পাইছেন না দিতেন না। পায়া না দিলে কিন্তু এই সন্তান বাঁচিবার ডাক্তার, আমি বারবার বলতেছি, আকাশের নিচে পাইতেন না। 1 2 নম্বর শর্ত হচ্ছে যে কোনো সমস্যার জন্য আপনি 11,000 টাকা মান্নত করুন। শাহজালাল শাহপরান শারফিনের মাহফিলে 11,000 টাকা মান্নত করুন। যে কোনো উদ্দেশ্য, যে কোনো নিয়ত নিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, দরখাস্ত কবুল হইতে দেরি হবে না। আগামী বছর মাহফিলে 11,000 টাকা দিয়ে দিবেন। 11,000 টাকা দিবেন, মান্নত করবেন 11 নামের উপরে। এক একটা নামের এক একটা গুণ। 11,000-এ 11 লাখ আসবে, 11 লাখ। 11,000-এ 11 লাখ আসবে, বিনিময় 11,000। তার মধ্যে কেউ আসেন, ভাগ্যটারে পরীক্ষা করেন। আব্দুর রহমান রেজভির জীবনে ব্যাড রেকর্ড নাই। আমি যা চেয়েছি তা পেয়েছেন, যা পেয়েছি চেয়েছি আল্লাহ তা দিয়ে আল খুশি করেছে। আপনারা একটু পরীক্ষা করেন। এই বছর 11,000 টাকা মান্নত করেন, সামনের বছর করবেন আমি দেব 22,000। আপনি বাধ্য হবেন দিতে, আর আল্লাহ আপনাকে দিবে, আপনি দিবেন না কেন? গাউসে পাকের ওসিলা দেয়া যদি কোনো আরজি করা হয়, সঙ্গে সঙ্গে আরজিটা কবুল হয়। 5 জন মানুষ পাঞ্জাতনের পক্ষে 11,000 করে দিবেন। আপনার দরখাস্ত কবুল। আপনি যে কোনো নিয়ত করবেন, নিয়তটা কবুল হইছে, টাকাটা দিবেন, হইছে না দিতে হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সহি নিয়তে হাত তুলবেন। অসুস্থ, সুস্থতার জন্য 11,000, চাকরির জন্য 11,000, বিদেশ যাওয়ার জন্য 11,000, সন্তান দেওয়ার জন্য গুরু, যে কোনো সমস্যার জন্য নিয়ত করে করে হাত তুলবেন। গাউসে পাকের 11 নামের ওসিলা দিয়া হাতটা তুলতে দেরি হবে, দরখাস্ত কবুল হতে দেরি হবে না। টাকাটা দিবেন 1 বছর পরে। আগামী মাহফিলের 2-4 দিন আগে দিয়ে দিবেন মাহফিল কমিটির কাছে। 1 বছর লাগবে না, অল্প দিনের ভিতরে আপনার দরখাস্ত কবুল। অল্প দিনের ভিতরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন। তার মধ্যে প্রথম ব্যক্তি রেখে দিবেন 11,000 টাকা। আসেনি তো? 11,000 টাকার বিনিময়ে যদি 11 লক্ষ টাকার সমাধান পান, 11,000 দিন লস হইব। কথা কই নাকি রে? লস হইব। আমি কি কইছি, আপনি যে নিয়ত কইরা দিবেন, নিয়তটা পূরণ হইলে দিয়েন, আশাটা পূরণ হইলে দিয়েন, নতুবা দিতে হবে না। কথা ক্লিয়ার দিছি, মাংনা দিয়েন না। আপনি যে কোনো একটা নিয়ত করে বলেন যে এই সমস্যার জন্য আমি 11,000 টাকা মানত করলাম, গাউসে পাকের 11 নামের উপরে। আপনার সমস্যার সমাধান, টাকাটা দিবেন, পয়সাটা দিতে হবে না। কথা ক্লিয়ার? ভাগ্যটার একটা পরীক্ষা করে। বাজারের নাম কি? মিনারউদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ মিনারউদ্দিন কেন গাউসে পাকের 11 নামের উপরে 11,000 মান্নত করলো? তুমি জানো, তার নেক বাসনা পূরণ করো, সমস্যা সমাধান করো, গাউসে পাকের ওসিলাতে তুমি কবুল করো, আগামী বছর দেওয়ার তৌফিক দান করো। বলুন আমিন। 5 জন লোক, 5 জন, একজন পাইছি, আর 60 জন বাকি। নিয়ত করে দিবেন।
ব্যবসা দুর্বল হয়ে গেছে, আপনার ব্যবসা দুর্বল হয়ে গেছে, ব্যবসা ডেভেলপ হয়ে যাবে। আপনার ব্যবসা ডেভেলপ হবে 1 বছরের ভিতরে। আপনি যদি ব্যবসা ডেভেলপ হয় 11,000 টাকা দিলে লস নাই। আপনি যদি বিদেশ যাইতে পারেন বিশাল গেজা 11,000 দিলে লস নাই। আপনি যদি চাকরি পান 11,000 টাকা দিলে লস নাই। আপনি যদি রোগ থেকে মুক্তি পান 11,000 দিলে লস নাই। যে কোনো একটা নিয়ত করে বলবেন আপনার আশা পূরণ হইছে, টাকা দিবেন, হইছে না দিতে হবে না, কথা ক্লিয়ার। 2 নম্বর ব্যক্তি রেখে দিবেন 11,000। ভাগ্যটা পরীক্ষা করেন, সময় 1 বছর পরে দিবেন। 1 বছরের ভিতরে আল্লাহ কি দিয়ে একটু পরীক্ষা করেন না, একটু পরীক্ষা করেন না। আমি তো আপনাদের এই মাহফিল নতুন আসছি, কোনোদিন আসি নাই মনে হয় এই মাহফিলে। আমি যে কয়ে গেলাম, রেজবি সাহেব যে কয়ে গেল, আপনারা যে মান্নত করলেন, কি পাইছেন একটু পরীক্ষা করা দরকার আছে না? আরে ভাগ্যটা একটু পরীক্ষা করা দরকার আছে না? মাগনা দিতে বলছি না, আপনি যে নিয়ত করবেন নিয়তটা পূরণ হইলে দিয়েন, আশাটা পূরণ হইলে দিয়েন। 2 নম্বরে বলেন কে দিবেন 11,000 যে কোনো সমস্যার জন্য। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? আপনারা যে কোনো সমস্যার জন্য গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা মান্নত করবেন আগামী বছর মাহফিলে। আপনার সমস্যার সমাধান হইছে, টাকাটা দিবেন, হইছে না দিতে হইব না, কথা ক্লিয়ার। আপনার নাম কি? কবুল মিয়া দিলেন 11,000 টাকা, বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি জানো কি কারণে তোমার বান্দা কবুল মিয়া 11,000 মান্নত করলো। তোমার গাউসে পাকের 11 নামের উপরে আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, সমস্যা সমাধান করো। আগামী বছর দানটা গাউসে পাকের উসিলা কবুল করো, বলুন আমিন। আল্লাহ করিম মিয়া দিলেন 11,000, বলি মারহাবা। আল্লাহ কেন দিল? কোন আশা? ওনার আশা তুমি, ওনার মনের বাসনা তুমি জানো। আল্লাহ তুমি সমাধান করো, দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আল্লাহ করিম মিয়ার এই টাকাটা দেওয়ার তৌফিক আগামী মাহফিলে দেওয়ার আগে দিয়ে দিও, বলুন আমিন। হইল 3 জন, বাকি রইল আরো 2 জন। নাম হবে 5টা, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন না 3 জন, পিছনে 1 জন, এখানে 2 জন, এখানে 2 জন, এখানে 2 জন, এখানে 2 জন, পিছনে 1 জন, 3 জন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ জাহাঙ্গীর সাহেব দিলেন 5,000 টাকা। কেন দিল, কোন কারণে, সব তোমার জানা। দানটা কবুল করো, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। গাউসে পাকের 11 নম্বর হাতে কবুল করো, বলুন আমিন। হইল 4 জন। এবার শেষ বালা যার, সব বালা তার, শেষ নামটাকে দিবেন। অপরণ আহারে 3 জন না তো, এখানে তো 2 জন, ওই পিছনে 1 জন, কয়জন? 3 জন, ওই বালা 4 জন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ নাজমুল দিলেন 11,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। গাউসে পাকের 11 নম্বর হাতে কবুল করো, বলুন আমিন। এই হইল 5 জন। আপনি 5 জন বুঝা পাইছেন? 5 জন। এখন 5,000 করে দিবেন 11 জন, 5,000। এই বছর যদি 5 দিবেন, সামনে কইবেন আমি একাই 10 দেব। নিঃসন্দেহ, সন্দেহ নাই, নিঃসন্দেহ মাত্র 5,000, 75 রসিলা। এবছর 5,000 টাকা মান্নত করেন, আগামী মাহফিলের আগে টাকাটা দিবেন। আগামী বছর কইবেন আমি 10,000 টাকা দেব। এবছর 5,000, 11টা নাম। রোহিত মিয়া দিলেন 11,000 টাকা, বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, গাউসে পাকের 11 নম্বর খাতিরে বলুন আমিন। জোরে বলুন আমিন। 5,000 পশ্চিম পাড়ার, পশ্চিম বাড়িওরা, নাসির মিয়ার ছেলে, নাসির মিয়ার মেয়ে, সিদ্দার মিয়ার মেয়ে, 1 টিন, বলি মারহাবা। আল্লাহ যেন 1000 টিন দেওয়ার তৌফিক দান করে, 1000 টিন দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। 5,000 করে 11 জন। আমি কথা ক্লিয়ার বুঝাইছি। আপনি যে কোনো একটা নিয়ত করে দিবেন, নিয়তটা পূরণ হইছে, টাকা দিবেন, ওইখানে না 1 টাকা দিতে হবে না। 1,00,000% গ্যারান্টি আপনার নিয়ত সাকসেস। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই, কোনো লং কথা বলে না। আপনাদের মতন হাজার হাজার সন্তান বাংলা ভারতে আমার আছে।
আগামী 11 ফেব্রুয়ারি বাৎসরিক কোনো সমাজ দরবারে আপনারা যাবেন। 11 ফেব্রুয়ারি সামনে আসতেছে। 5000 করে নিয়ত করেন যে কোনো সমস্যার জন্য। আজকের মাহফিলে যা চাইবেন তা পাইবেন, বিনিময়ে 5000। যে কোনো নিয়ত করেন, যে কোনো নিয়ত। হাতটা তুলতে দেরি হবে, কবল হইতে দেরি হবে না। 5000 টাকা দেওয়ার মতো কেউ আছেন যে কোনো সমস্যার জন্য? নাম কি? আবুল কালাম। কত? 5000 টাকা। বলি মারহাবা। আগামী বছরের জন্য আল্লাহ 10,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশ মানুষ কবরে মাফ করে, দানবের হিসাবে কবুল করে, বলুন আমিন। 2 নম্বরে 5000 কে দিবেন? বুঝতেছেন না? টাকাটা 1 বছর পরে দিবেন, 1 বছর পরে। আগামী মাহফিলের 2-4 দিন আগে মাহফিল কমিটিকে টাকাটা দিবেন, কিন্তু যে কোনো সমস্যার সমাধান পাইবেন দিবেন। পাইছেন না দিতেইব না। সখী নিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। ইন্নামা আনা কাসিমু আল্লাহ ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। পাঞ্জাতনের উসিলা নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই পাঞ্জাতনের উসিলা দিয়ে কোন আরজি করলে সঙ্গে সঙ্গে আরজিটা কবুল। গাউসে পাকের 11 নম্বর উসিলা দিলে কবুল, পাঞ্জাতনের উসিলা দিলে কবুল। 2 নম্বরে 5000 টাকা কে দিবেন? যে কোনো নিয়ত করে বলেন। নাম কি আপনার? ফারুক মিয়া সাহেব দিলেন পাঞ্জাতনের পক্ষে 5000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। হয়ে গেল 2 জন। 3 নম্বরে কে দিবেন 5000 টাকা? নিয়ত কইরা দিয়েন, নিয়ত কইরা, যে কোনো সমস্যার জন্য।